লকডাউনের নামে নৈরাজ্য, সহিংসতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি হয়েছে। বিএনপি, জামায়াতের ইসলামী সহ অঙ্গ সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসব বিক্ষোভে অংশ নেয়। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের নামে নৈরাজ্য, সহিংসতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে অবস্থান ও মিছিল হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের নেতারা। বেলা 12টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে সমাবেশ করে শিক্ষার্থী ঐক্য পরিষদ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে গিয়ে শেষ হয়। কোনো প্রকার নৈরাজ্য ও সহিংসতা ঠেকাতে নগরীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নগরীর চেকপোস্ট বাড়িয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাদের দোসররা তারা এখনো সারা দেশে বিরাজ করতেছে, তারা দেশবিরোধী নানা ধরনের ষড়যন্ত্র করতেছে ভারতে বসে। আমরা তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করতে শিক্ষার্থী ঐক্য পরিষদ বরিশালের পক্ষ থেকে আজকে বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠান মিলে শোডাউন কর্মসূচি দিয়েছি। যে আপনারা সকলে অবগত রয়েছেন, এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার বিগত আমল ধরে বাংলাদেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন চালিয়ে গিয়েছিল, তার অন্যায় আজকের ট্রাইব্যুনাল কর্তৃক যে রায় আজকের ঘোষণা করার কথা আপনারা জানেন, সেই রায়কে কেন্দ্র করে আজকের এই আওয়ামী লীগ এবং তার নিষিদ্ধ সংগঠনের যত সকল অঙ্গ সংগঠন রয়েছে, তারা যে সন্ত্রাসী কার্যক্রম সারা বাংলাদেশে লকডাউন নামক সন্ত্রাসী কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতার প্রেক্ষিতে আজকে বরিশালের সর্বসাধারণ শিক্ষার্থী জনগণ রাজপথে নেমেছে তাদেরকে প্রতিহত করার জন্য। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার এই রায়কে ঘোষণা না করা হবে, তাদেরকে শাস্তির আওতায় না আনা হবে, সাধারণ শিক্ষার্থীরা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং তাদের প্রতিহত করার জন্য সাধারণ শিক্ষার্থী আমজনতা বরিশাল সমস্ত জনগণ রাজপথে থাকে ব্যক্ত করেছে ইনশাআল্লাহ। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার একটি মানবতাবিরোধী মামলার রায় হওয়ার কথা রয়েছে। রায়কে ঘিরে আমরা লক্ষ্য করেছি কয়েকদিন পর্যন্তই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই আওয়ামী সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, জনজীবনের মধ্যে একটি ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে। এর প্রতিবাদে আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আজকে সারা দেশে রাজপথে অবস্থান নেওয়ার জন্য বলা হয়েছে জনগণকে সহ। আমরা তাই এখানে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করছি। আমরা যে কোনো ধরনের আওয়ামী নৈরাজ্য প্রতিহত করার জন্য জনগণকে আহ্বান জানাই এবং আমাদের কর্মী বাহিনীর জন্য প্রস্তুত আছে। চাঁপাইনবাবগঞ্জে রাজপথে অবস্থান নিয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি ইউসুফ আল গালিবের নেতৃত্বে মিছিলটি বড় ইন্দারা, নিউ মার্কেট, শান্তিমোড় ও বাতেনখু মোড় এলাকা প্রদক্ষিণ করে বড় ইন্দারা মোড়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা জনগণের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতার স্বার্থে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নজরদারি বাড়ানোর পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সকাল 10:30টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ভাইনা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, ইসলামী ছাত্র শিবির জেলা সেক্রেটারি জুবায়ের হোসেন সহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা। বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে লেগে যাবে। আপনারা সেইটার দিকে লক্ষ্য রেখে আপনারা খুনি হাসিনা সহ সমস্ত ফ্যাসিস্টদের বিচার খুব দ্রুত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শহরের ইসলামপুর সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন ইসলামপুর আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শরীফুল ইসলাম খান ফরহাদ। সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, ইসলামপুর পৌর বিএনপির সহ সভাপতি মোজাম্মেল হক ও জেলা ছাত্র দলের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া মণ্ডল সহ অনেকে।
কোনো লকডাউন নাই। আমাদের প্রিয় জন্মভূমি পাহারা দেওয়ার জন্য কর্মীর অভাব আছে? কোন কর্মীর অভাব নেই ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমান বলেছেন প্রিয় জন্মভূমিকে পাহারা দিতে হবে, আমরা পাহারা দিচ্ছি ইনশাআল্লাহ। তারপরে অনেকের মনে প্রশ্ন আছে, অনেকের মনে প্রশ্ন, আপনারা ভাবছেন মনোনয়ন চূড়ান্ত হয়ে গেছে। মনোনয়ন চূড়ান্ত হয়নি, আমরা সবাই জানি এটা, জেনে যেন আমরা না জানার ভান করি। এই সিদ্ধান্ত যেদিন ঘোষণা হয় সেদিন কিন্তু আমাদের মাননীয় মহাসচিব বলেছেন যে এটা চূড়ান্ত না, এবং এই লিস্ট স্ট্যান্ডিং কমিটি চাইলে যে কোনো সময় পরিবর্তন করতে পারবে। ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে জয়পুরহাট শহরের আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন সহ অনেকেই। মিছিল শেষে শহরের 0 পয়েন্টে অবস্থান কর্মসূচি হয়। কোথাও যেন আর এই প্রোগ্রাম করার সাহস না পায়, নামতে না পারে, এই জন্য সকল জনগণকে সতর্ক থাকতে হবে। করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে রয়েছে। রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব থেকে ভদ্রতার সহিত সকলকে জিম্মি করে জায়গায় তারা আগুন ধরাচ্ছে, যানবাহনে আগুন দিচ্ছে, নাশকতার পরিকল্পনা করেই যাচ্ছে। আশুলিয়ায় বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা হয় আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়কে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে। পুরো এলাকার মহাসড়কগুলোতে বাড়ানো হয়েছে টহল। লকডাউনের নির্দেশনা ঘিরে সকালে বেনাপোল বন্দরে শ্রমিকদের একাংশ বিক্ষোভ মিছিল করেছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে বন্দরে না ঘটে তা লক্ষ্য করা হচ্ছে। লকডাউনের মধ্যেও বেনাপোল স্থল বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন ও বন্দর সচল রাখার দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছেন। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।